কেমন হয় বলেন তো যদি সকালটা খুব সুন্দর রোদ আর পাহাড়ের উপরে বা টিলার উপরে আপনারা উপভোগ করতে পারেন। হ্যাঁ, বলছি টিলাগাঁও ইকো রিসর্টের কথা, যেখানে আমরা সিলেটে খুব সুন্দর সকালটা উপভোগ করতে পেরেছি। সো ওয়েলকাম টু আওয়ার সিলেট ট্রিপ সেকেন্ড পার্ট। সকালে ব্রেকফাস্টে খিচুড়ি, বেগুন ভাজি, পিকল, ডিম, চিকেন, গ্রিন চিলি, গুড কম্বিনেশন। খাবারের টেস্ট ভালো। ব্রেকফাস্ট শেষ করেই আমরা উঠে পড়ি চাঁদের গাড়িতে পুরো শহরের দর্শনীয় জায়গাগুলো ঘুরে দেখার জন্য। তুমি কই? আমি হিয়ার। তুমি কি চাঁদের গাড়িতে উঠছো? প্রথমবার চাঁদের গাড়িতে উঠছি। তোমার ফিলিং কেমন? ভেরি এক্সাইটেড। মজা পাচ্ছ? আচ্ছা, আমাদের চাঁদের গাড়িটা সুন্দর না বলো? হ্যাঁ, এই যে আমাদের সাথে হচ্ছে রিপন মামা। আর কত করে বেছো? পার পিস 50 টাকা, 30 টাকা, 25 টাকা। ছোটো বড় মাল তো এক সমান না। মজা নষ্ট। চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে যাচ্ছি মাধবপুর লেকে। মাধবপুর লেকের এই পুরো বিশালতা এবং সৌন্দর্য যদি আপনাকে উপভোগ করতে হয় তাহলে অবশ্যই উঠতে হবে পাহাড়ের চূড়ায়, যেখান থেকে আপনি পুরো মাধবপুর লেকের সৌন্দর্যটাকে উপভোগ করতে পারবেন। এই যে পাহাড়ি রাস্তাগুলোতে যে তোমাকে আমি সিকিউরিটি দিয়ে দিয়ে নামাচ্ছি, তার একটা প্রুফ লাগবে না? পিছন থেকে ধরে আমরা সিকিউরিটি দেওয়ার লাগে অনেক সিকিউরিটি। এই যে দেখো, ওকে কি রাস্তাগুলোতে ধরে ধরে নামাচ্ছি ভাই। আমাদের পরের ডেস্টিনেশন হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যান, যেখানে যেতে না যেতেই আমাদের চোখে পড়ে গেল এই বানর মামার সাথে, যে কিনা সকল নেশায় আসক্ত। এবং পাশাপাশি আমরা পেয়ে গেলাম এই যে আনারকলি মামাকেও। প্যাশন ফ্রুট না খাইলে যায় না বুঝা, এক গালে খাইলে 3 গালে মজা, মজারে মজা, স্বাদেই মজা, না খাইলেই মিস, না খাইলেই মিস। চলে এসেছি সিলেটের লাউয়াছড়া জাতীয় উদ্যানে। বানরের রাজ্য যদি ঘুরে দেখতে চান এই রোডটুকুতে আপনাদের ভিজিট করতেই হবে। অ্যান্ড সেই সাথে আমরা সেই রেল লাইনটাতে চলে এসেছি যেটা আমাদের সামনে অজস্রবার চলে আসে। ভাই এখনো কত দূর? ভাই এখানে আর যাব না ভাই। লাউয়াছড়া জাতীয় উদ্যান ভাই, ভিতরে এসে এই যে ভিতরের পরিবেশ এরকম বালুর রাস্তা দিয়ে মারায় মারায় খাসিয়াপল্লী দেখতে যাচ্ছি, যেখানে আদিবাসীদের রাস্তা। আপনার যদি অনেক ক্যালোরি থাকে আর টাইম ম্যানেজমেন্ট করা থাকে তাহলে ভাই আপনি একা দেখতে যাবেন, বা আপনারা যারা আসবেন তারা দেখতে যাবেন। আইদার এটার স্কিপ করাই ভালো। ভাই এত দূর হেঁটে ক্লান্ত হওয়ার পরে পানি দেখে একটু জাস্ট বসে পড়ছি, হাতে মুখে পানি দিয়ে একটু ফ্রেশ হয়ে নেওয়ার জন্য। আর এটা হচ্ছে অনেক পচা একটা জায়গা, অনেক দূর হাঁটছি, অনেক ক্ষুধা লাগছে। এখন কই যাব তারপরে বলেন। লাল টিলা মানে লাল পাহাড়ের ওখানে কি কি আছে? চা বাগান আর টিলাটা। লাউয়াছড়া নামটা শুনতে যেমন সুন্দর, তেমন যদি একটু প্রাণী থাকতো তাহলে দেখতে ভালো লাগতো। আচ্ছা মামা ওখানে চলেন, তারপরে খাবো। হ্যাঁ চলেন যাই, লাল টিলা পাহাড় আর চা বাগান ঘুরে দেখে আসা যাক। ভাই আপনার পুরো ক্যালোরি শেষ, আপনারা দেখা বুঝে দিতেছে। এই লাল টিলা পাহাড়টা ভাইয়ের ক্যালোরিও শেষ করে দিছে, আপনিও পুরো ক্লান্ত। ভাইয়া পাঞ্চির খাবারটা কেমন? যে ভাই এই জাতি ভাই অরিজিনাল ভালো, আপনার একটা খেলাম ওই যে রাতের বেলা রিজিকে ব্রেকফাস্ট করছি, ওটা ভালো ছিল। সো আমরা রাতে খেয়েছি তো ভালো ছিল। এখন তাইলে হচ্ছে লাঞ্চ ওটাতেই আমরা সেট করি। এই এদের ভাবই শেষ নেই। পাঞ্চির অরিজিনাল কথা বলছে। রিজিকে যাই, আমরা রিজিকে যাই, চলো। তারপর আপনাদের খুশি। না না না, থ্যাংক ইউ ভাই। হাই সাজিম। হাই রাহা। তোরা কি এটা কি ম্যাশ করে দেওয়া এটার মধ্যে, নাকি হচ্ছে ওই যে খুলনার চুইঝালের মতো থাকে? চুইঝালের মতো থাকে, আবার ব্লেন্ডার করা থাকে। আচ্ছা আচ্ছা মামা খান। মামা আপনি স্টার্ট করেন। শুটকি ভুনা ফেভারিট একটা আইটেম, যদি মজা না হয় তাহলে পয়সা দিব না।